বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আমাদের মধ্যে পেয়েছি আমাদের ওসি কাশীপুর, ওসি পোলেরহাট, ওসি কেএলসি, ওসি ভাঙড়, ওসি চন্দনেশ্বর। আমরা পেয়েছি আমাদের ক্যানেল ডিভিশনের এসডিও সাহেবকে। আমরা পেয়েছি দুই পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য বা সদস্য বা জনপ্রতিনিধিকে। এবং আমরা পেয়েছি এই বিধানসভা এলাকা যারা আমার সহকর্মীরা ডান দিকে বাঁ দিকে বসে আছেন, বিজয়গঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি, ভাঙড় বাজার ব্যবসায়ী সমিতি, এখানকার অটো রিক্সা ইউনিয়ন, টোটো রিক্সা ইউনিয়ন সহ এই এলাকার সাধারণ যারা মানুষ, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের পাঁচজন অফিসার ইনচার্জকে আমরা সরকারিভাবে যখন কোনো কাজ করার কথা বলি, আমরা তাদেরকে যখন আমন্ত্রণ জানাই, সকলে যে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তার জন্য সবাই মিলে একটা করতালিকে অভিনন্দন জানাবো। দেখুন, এটা একটা পরিবার। আমরা কেউ জনপ্রতিনিধি, কেউ সরকারি পুলিশের আধিকারিকরা আছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছেন, সাধারণ নাগরিকরা যারা আছেন। একটা পরিবার তখনই শক্তিশালী হয় যখন সেই পরিবারের বিভিন্ন স্তর থেকে সেই পরিবারটাকে সাহায্য করে। আজকে ভাঙড়ের বুকে একটা নতুন ইতিহাস, একটা নতুন ভাবনা যে আমাদের সর্বস্তরের মানুষ, আজ পুলিশ প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জনপ্রতিনিধি, সাধারণ মানুষ একটা পরিবারের মতো এখানকার উন্নয়নে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, এর জন্য আমি আরো একবার ধন্যবাদ, আরো একবার অভিনন্দন, আরো একবার ভালোবাসা জানাই। দেখুন, আমার তো পাশের বিধানসভা ক্যানিং পূর্ব। যেদিন এই বিধানসভা 2021 সালে আমরা হেরে গিয়েছিলাম, সেদিন থেকে আমার প্রিয় সাংসদ, প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি বলেছিলাম যে দাদা, ভাঙড়ের দিকে একটু লক্ষ্য রাখুন। দিদিকেও বলতাম, দিদি একটু রাগান্বিত ভাবে বলতো যে ভাঙড়ের মানুষকে আমি এত ভালোবাসি। সবচাইতে বাংলার মধ্যে যাকেই আমি সবচাইতে বেশি যাদেরকে শ্রদ্ধা করি, আজ তারা আমার মুখের দিকে তাকালো না। ও যাক, একটা ভাঙড় গেলে 294টা বিধানসভার মধ্যে কি হবে। পরবর্তীকালে সেই দিদি এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আমাকে দায়িত্ব দিয়েছিলেন ভাঙড়ে, প্রথমে মনে মনে একটু ভয় হয়েছিল, কি করে একটা নতুন জায়গা, নতুন ব্যবস্থাপনা, নতুন পরিবার, তাদের সঙ্গে কিভাবে মিশবো, কিভাবে কাজ করব, কিভাবে এই এলাকার মানুষের মন জোগাবো, কিভাবে উন্নয়নটা করব। কারণ মানুষ তো একটু উন্নয়নটা চায়, শুধুমাত্র জিন্দাবাদ জিন্দাবাদ বললে তো হবে না। এখানে কিভাবে কি করবো, এই মনের মধ্যে কোথাও একটা দ্বিধা, কোথাও একটা দ্বন্দ্ব, প্রশ্ন চিহ্ন উকি দিচ্ছিল। মনে হচ্ছিল যে এখানকার যারা পুলিশ প্রশাসনের আধিকারিক আছে, তাদের সঙ্গে কিভাবে চলবো, এই প্রশ্ন কোথাও উকিঝুঁকি মারছিল। আমি অত্যন্ত কৃতজ্ঞ, যেখানে দায়িত্ব নেওয়ার পরে গোটা ভাঙড় বিধানসভা আমার একটা নিজের পরিবারের মতো করতে পেরেছি, তার জন্য আমি সত্যিকারে নিজেকে গর্ববোধ করি। দ্বিতীয় একটা প্রশ্ন চিহ্ন উঠে আসলো, বেঙ্গল পুলিশ চলে গেল, বললো কলকাতা পুলিশ হবে। দিদি ঘোষণা করলেন কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হবে। কোথায় গ্রাম আর কোথায় কলকাতা? আমাদের ছোটবেলা থেকে আমরা এখানে বেঙ্গল পুলিশের সঙ্গে কাজ করেছি, তাদের সঙ্গে একটা সুসম্পর্ক বা তাদের সঙ্গে কাজ করতে করতে আমরা অ্যাডজাস্ট করে ফেলেছি। কলকাতা পুলিশের সঙ্গে কিভাবে কাজ করব? অনেকে বললে দেখো, যে কোনোভাবে কলকাতা পুলিশ যদি না হয় তাহলে খুব ভালো হয়। তা আমরা বললাম, দিদি যেখানে সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে কোনো বিরোধ করা যাবে না। 8ই জানুয়ারি 2024 দায়িত্ব নিল কলকাতা পুলিশ। তখন এই এলাকায় আপনারা সকলেই জানেন, সন্ধ্যা হলে গুলি, বোমা, মুড়ি মিষ্টির মতো পড়তো, যেন কালী পুজো হচ্ছে। সে শানপুকুর বলি, সে নিমকুড়িয়া বলি, মাঝেরাইট বলি, চণ্ডীরহাট বলি, এই ধরনের বেশ কিছু জায়গা আছে। এদিকে ফুলবাড়ি, ওদিকে বড়ালিঘাট, নলমুড়ি, বেশ কিছু জায়গা আছে, রানীগাছি, বেশ কিছু জায়গা আছে যেখানে সন্ধ্যা হলেই মুড়ি মুসলির মতো বোমা পড়তো। মানুষ আতঙ্কিত, ছেলে মেয়েরা অনেক সময় স্কুলে আসতে পারতো না। অনেক মানুষ আমাদেরকে ফোন করে বলতো, এই ভাঙড় তো আমরা কোনোদিন দেখতে চাই না।
এই ভাঙড়ের এই রূপ, এই ভয়ঙ্কর ভয়াল রূপ আমার জীবনে কখনো ভাঙড়ের মাটিতে হয়নি। আমরা সেদিন সেই জনসাধারণকে আশ্বস্ত করেছিলাম, সেদিন বলেছিলাম যে কলকাতা পুলিশের নাম শুধু এই ভারতবর্ষে নয়, এই ভারতবর্ষ জুড়ে পৃথিবীর বিভিন্ন দেশে আছে। তাই কলকাতা পুলিশ যখন দায়িত্ব নিয়েছে একদিনের অবসান হবে। আজকে ধন্যবাদ জানাই কলকাতা পুলিশের কর্মকর্তাকে, আজকে তারা দায়িত্ব নিয়ে আজকের ভাঙড়টাকে শান্তি করেছে। তাই আজকের হয়তো অনেকে আমার নাম বলছিলেন, আমার কোনো কৃতিত্ব নেই। যদি কৃতিত্ব দিতে হয়, তিনি হলেন দেশের মধ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, যার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সব ক্ষেত্রে তিনি এই কাজটা করেছেন। আপনারা আরো শুনলে খুশি হবেন যে এই ভাঙড় এনকেডি এর আন্ডারে খুব তাড়াতাড়ি চলে আসবে। যেমন নিউ টাউন কলকাতা যে অথরিটি ডেভেলপমেন্ট, এই ভাঙড় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে তার প্রচেষ্টা শুরু করেছেন। তাদের আমাদের যে দিদির যে পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং আরো যারা আধিকারিকরা আছেন, তাদের কাছ থেকে আমরা শুনেছি বিভিন্ন সূত্র মারফত যে এখানে এই ভাঙড়টাকে এনকেডি এর আন্ডারে নিয়ে আসার জন্য। এই এনকেডি এর আন্ডারে নিয়ে আসলে কি হবে, এই এলাকার দিকে তাকাতে হবে না। নিউ টাউনের মতো গোটা গ্রাম থেকে শহর, আধা শহর, বাজারঘাট সব জায়গায় বাতি জ্বলবে। নিউ টাউনের মতো প্রতিটি জায়গায় অলিতে গলিতে পিচের রাস্তা, কংক্রিটের রাস্তা হবে। ভাঙড়ের অর্থনৈতিকভাবে ভাঙড় শক্তিশালী হবে, যে প্রতিটা ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে। আজকের যে মুখ্যমন্ত্রী এই ধরনের স্বপ্ন ভাঙড়বাসীর জন্য আজকে যে ভাবনা নিয়ে করছে, আমি মনে করি যে ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, শিক্ষিত মানুষ, ভাঙড়ের বুদ্ধিজীবী মানুষ এবং বিশেষ করে ভাঙড় কলেজের যে 10,000 ছাত্রছাত্রী আমাদের ভাই বোনেরা যারা আমাদের সন্তানের মতো, আমি তাদেরকে অনুরোধ করব যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই ভাঙড়ে বিকল্প কোনো রাস্তা, বিকল্প কোনো নাম এখানে হতে পারে না। সেই মানসিকতা নিয়ে আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন ইতিমধ্যে যে আমরা চেষ্টা করেছি, ইতিমধ্যে ভাঙড়ে আমরা 14,500 মানুষের বাংলার বাড়ি আমরা দিতে পেরেছি, তাদের নাম তালিকাভুক্ত করতে পেরেছি এবং একটা বড় অংশের মানুষের ব্যাংকে টাকা পৌঁছেছে। আর ডিসেম্বরে বাদ বাকিটা পৌঁছে যাবে। আমার এখানে পিতৃতুল্য মানুষ অনেকেই আছে। আপনারা কোনোদিন দেখেছেন ভাঙড়ে? ভাঙড় কেন, গোটা বাংলাতে। আমার সিনিয়র সাত্তার ভাই বসে আছেন, একটা সময় সাত্তার ভাই এই এলাকায় নেতৃত্ব করত, তখন বামফ্রন্ট ছিল, সরকার ছিল, কিন্তু সেই সরকারের 14,000 তো দূরের কথা, 14টা বাড়ি সেই সরকার গরিব মানুষের কোনোদিন দেয়নি। আজকে শুধু ভাঙড় 2 নম্বর ব্লকে 14,500 বাড়ি, আর ভাঙড় বিধানসভা যদি ধরি 20,000 বাংলার বাড়ি আজকের ভাঙড় বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজ গরিব মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আপনারা শুনলে খুশি হবেন, 1400 রাস্তা, একটা দুটো তিনটে পাঁচটা 10টা নয়। ভাঙড়ের মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন। আপনারা বলতে পারবেন, এখানে যারা 70 বছর, 80 বছর, 90 বছরের বয়স আছে, এই বাংলাতে যারা কংগ্রেসের সরকার দেখেছেন, যুক্তফ্রন্টের সরকার দেখেছেন, বামফ্রন্টের সরকার দেখেছেন, আপনারা কেউ বলতে পারবেন যে কখনো সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করা যায়? আর সেই ফোন করে কোনো রাস্তা, কোনো টিউবওয়েল, কোনো বিদ্যুৎ, কোনো ঘর নথিবদ্ধ করলে সেটা মানুষ পেতে পারে, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন। এই ভাঙড়ের আমরা একটা মিটিং করে বলেছিলাম যে আমাদের ভাঙড়ের গ্রামবাসীদের বলে দাও, তার যাদের ঘর নেই তারা যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে। শুধু সরাসরি ফোন করে 5,500 বাড়ি এই ভাঙড় 2 নম্বর ব্লকে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। 1400 খানা রাস্তা আমরা প্রায়োরিটি করে দিয়েছি। আমাদের বলা হয়েছে 1, 2, 3 করে প্রায়োরিটি করে দাও। 1400 রাস্তা আমরা পাঠিয়েছি, ফেজ বাই ফেজ হবে। এই 1400 রাস্তার আমি যদি এখন তর্কের খাতিরে ধরি, 10% রাস্তা যদি হয়, 10% মানে কত? 140 খানা রাস্তা। 140 খানা রাস্তা যদি আমরা করতে পারি, ভাঙড়ের 70% সমস্যা মিটে যাবে। এটা আমি দায়িত্ব নিয়ে আমি অন্তত বলতে পারি। আমি যখন ভাঙড়ে আসি তখন
এই এলাকার মানুষ অনেকে বলেছিল যে দাদা ক্যানিং এত উন্নয়ন হচ্ছে, ভ্রমণে হবে না, ক্যানিংয়ে লাইট ফাইট জ্বলছে। আমার মনে মনে একটা স্বপ্ন ছিল যে ক্যানিংয়ের মতো ভ্রমণটাকে লাইট করতে হবে। আমাদের প্রিয় সংসদ সদস্য সায়নী ঘোষের 2 বছরের যে অর্থ 1,40,00,000 টাকা, সেই 1,40,00,000 টাকাটাই আমরা এবার স্ট্রিট লাইটে দিয়েছি। 10খানা বাজার আমাদের আছে, 3 মাসের মধ্যে কাজ শেষ করবো বলেছি, তো 3 মাসের মধ্যে কাজ শেষ করবো। জামিলগাছি বাজার, কাঁঠালিয়া বাজার, কাশীপুর বাজার, ফুলেরহাট, ডাবতলা, শানপুকুর, কচুয়া, আমাদের সোনপুকুর থেকে কিছুটা আছে ওখানে, হাতুলিয়া, এই সমস্ত বাজারগুলো আমাদের আছে। ইতিমধ্যে সেই টাকাও এসে গেছে, টেন্ডারও হয়েছে। আমরা আশা করছি 7-10 দিনের মধ্যে সেই কাজগুলো আমরা শুরু করতে পারব। একদিকে লাইট, অন্যদিকে রাস্তা, আরেকদিকে পানীয় জলের কাজ চলছে, আরেকদিকে এখানকার বিদ্যুৎটাকে আরো বেশি করে কোথাও যেন লোডশেডিং না হয়, তার জন্য আমরা চেষ্টা করছি। সব মিলিয়ে একটা নতুন ভাঙড়, একটা স্বপ্নের ভাঙড়, আমরা সবাই মিলে একটা পরিবারের মতো সাধারণ মানুষকে আমরা উপহার দেওয়ার চেষ্টা করছি। যোগ্য সহায়তা দিচ্ছেন আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যারা বিডিও সাহেব আছেন, আমাদের বড়বাবুরা আছেন, ডিসি সাহেব আছেন, এসি সাহেবরা যারা আছেন, তারা পূর্ণাঙ্গ সহযোগিতা করছেন। আমি সকলের কাছে অনুরোধ করছি যে আমরা ধাপ্পাপা চিটিংবাজ নই, মানুষের সঙ্গে প্রতারণা করতে পারি না। 2021 সালে যারা মানুষের সঙ্গে বড় বড় স্বপ্ন দেখিয়েছিল, ভাঙড়বাসীকে সেদিন অনেক এমন স্বপ্ন দেখেছিল যে রাতারাতি ভ্রমণ প্রায় নির্গমন হয়ে যাবে। তারা স্বপ্ন দেখেছিল যে পিজির মতো বড় হসপিটাল এই বোধহয় ভ্রমণের মাটিতে করে দেবে। তারা কিন্তু কোনো প্রতিশ্রুতি রাখতে পারেনি, বিনিময়ে তারা ভ্রমণকে অশান্তি করেছে। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব যে আগামী দিনে ভ্রমণকে শান্ত রাখার দায়িত্ব যেমন পুলিশ প্রশাসনের, তেমনি আমাদের। আমি সকলকে প্রতিটা সবাইকে বলি, যদি কেউ নিজের হাতে আইন তুলে নেয়, দায়িত্ব কিন্তু তার, দায়িত্ব কিন্তু দলের না। আমরা পুলিশের গাড়ি পাতে আমরা পারি না, এটা আমাদের দলের কাজ নয়। আমরা পুলিশের মাথা লাঠি মারতে পারি না, এটা আমাদের দলের কাজ নয়। যারা এই ধরনের নোংরামি করে ভ্রমণকে অশান্তি করছে, আমি এই এলাকার মানুষের কাছে বলবো, মানুষ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে তাদেরকে জনশূন্য করে দেওয়ার দায়িত্ব আগামী দিনে নিতে হবে। বাদবাকিটা উন্নয়নটা আমাদের উপর ছেড়ে দিন। দিদি আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, রাজ্য মন্ত্রিসভার সদস্যরা কাজের মানুষ, তারাও আছেন। নিশ্চিতভাবে আমরা যথাযথভাবে সেই কাজটা করতে পারবো, আগামী দিনে সবটা পূরণ করতে পারবো। আপনারা জানেন, যখন এই কাঠের বীজ আমরা যখন পার হই সন্ধ্যাবেলা, দেখতাম অন্ধকার। আমি প্রথমেই রাজ্জাককে বললাম, আর ওদিকে আসাম ভাইকে বললাম, বাহারুলকে বললাম, এর ইমিডিয়েট 2 মাথায় 2টো লাইট করতে হবে। লাইট না করলে মানুষ চলতে অসুবিধা হচ্ছে। আজকের এই কংক্রিটের বীজ হলে 2 ভাঙড় এক হয়ে যাবে। একটা মানে একটা নতুন পরিবেশ তৈরি হবে। আর আপনাদের যে সাহায্য, যে সহানুভূতি, যে ভালোবাসাটুকু পাচ্ছি, সত্যিকারে আমরা খুবই কৃতজ্ঞ। আপনারা একটু ধৈর্য রাখুন। আমরা আশা করি জনপ্রতিনিধি এবং প্রশাসনের যারা আধিকারিকরা আছেন, আমরা আগামী দিনে এই ভাঙড়কে, যে ভাঙড় নিয়ে অনেকেই কটূক্তি করে, যে ভাঙড় নিয়ে অনেকে অনেক মিথ্যা অপপ্রচার করে, যে ভাঙড় নিয়ে মানুষকে বিভ্রান্ত করে, ভাঙড়ের কথা বললে অনেক সময় মানুষ রাস্তার থেকে সরে বসে, আপনারা সবাই মিলে শপথ নিন যে আগামী দিনে ভাঙড় বাংলার 1 নম্বরে বিধানসভা হিসেবে আমরা চিহ্নিত করতে পারবো। একজন মানুষ হিসেবে, একদম ভাঙড়বাসী হিসেবে আমরা বলি, জরুরি জন্মভূমি স্বর্গবতী করিয়েছি। এই মাটিতে যারা জন্মগ্রহণ করেছেন, ছোট থেকে বড় সকলেই শপথ নিন আগামী দিনে একটা শান্তির ভাঙড়, উন্নয়নের ভাঙড়, ঐক্যের ভাঙড়, সম্প্রীতির ভাঙড় গড়ার জন্য শুধু আমরা কজন জনপ্রতিনিধি বসে আছি না, আপনারা যারা আছেন, আপনাদের সকলকে অনুরোধ করব এর পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করুন। এই আশা রেখে সকলকে আরো একবার রাজ্য সরকারের পক্ষ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা, নমস্কার, প্রণাম, সালাম, শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। সবাইকে
মিষ্টিটা একটু দিয়ে দাও। আচ্ছা, মিষ্টিটা একটু দিয়ে দাও সকলকে। কেউ যাবেন না, সবাই মিষ্টি মুখ করে যাবেন। আমাদের মিষ্টির ব্যবস্থা আছে, সবাই মিষ্টি। আর আমি বড়দের সবাইকে বলবো যে একটু ওখানে আসার জন্য, আর জনপ্রতিনিধি যারা আছে সকলকে বলবো যে আপনারা সবাই নিচে আসুন, আমরা এবারে ফলক উদ্বোধন করবো। স্যার আসুন, নিচে আসে আস্তে আস্তে, একটু ফাঁকা করে দেবেন জায়গাটা। ভালো ভালো, মিষ্টি মুখ করে যাবেন সবাই, খুব ফাঁকা দিয়ে যাবেন। একটু জায়গাটা বড় করতে হবে, জায়গাটা একটু বড় করবেন। একটু আস্তে 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 দাঁড়ান সাংবাদিকরা, আমাদের বন্ধুরা, একটু জায়গাটা বড় করে দিন। একটু জায়গাটা বড় করলে ভালো হবে। সকলে একটা মিষ্টি মুখ করে যাবেন। পাঁচজন বড় আসুন, আর আমাদের এসডিও সাহেব আসুন। পিছিয়ে দাঁড়া, একটু জায়গাটা বড় করে, একটু বড় করে, একটু পিছনে যা, একটু পিছনে যা, একটু পিছনে যা। তুমি ওই জায়গায় যাই না, হ্যাঁ, যারা ছবি তুলছে ওই জায়গাটা। ওই সরবরাহ এসছে। আচ্ছা, পাঁচ বড় ওই জায়গা ওপেন করবে। আচ্ছা না, আচ্ছা হয়ে যাবে, হয়ে যাবে, ধরুন সবাই ধরুন, আসুন আমরা সবাই মিলে ধরুন, সবাই মিলে। জোর করে একটা হাততালি। শুভ শিলান্যাস হয়ে গেল। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাননীয় সেচ মন্ত্রী মানস ভূঁইয়ার সহযোগিতা। সবাই মিষ্টি খেয়ে যাবেন, এই মিষ্টিগুলো দেওয়া, মিষ্টিগুলো দেওয়া শুরু করো। যাদের দায়িত্ব আছে উদ্বোধক সবাইকে নিয়ে দাও, মিষ্টি দাও। বিধায়ক ক্যানিং করবো। বন্দে মাতরম, বন্দে মাতরম। আমাদের প্রিয় বিধায়ক শওকত মোল্লা জিন্দাবাদ, আমাদের 4 থানার অফিসার ইনচার্জ জিন্দাবাদ, আমার এসডিও ক্যানেল জিন্দাবাদ। 5টা থানা, একটা থানা, 5 থানা বলে দিয়েছি। সাংবাদিকরা চলে আসো, সাংবাদিকরা কারা আছে চলে আসো।